আর যে হারামের মধ্যে লিপ্ত হয়, হারাম ভাবে যে ইনকাম করে, ঘুষের টাকা নেই, সুদের টাকা নেই, মদ থেকে ট্যাক্স নেই, দালালি থেকে টাকা খায়, যারা এভাবে হারাম টাকা ইনকাম করে তার শরীর অসুস্থ হবে, সে তার রিজিকের মধ্যে বরকত পাবে না, পরিবার নিয়ে অশান্তির মধ্যে থাকবে। ইকতিসাবুল হালাল, হালাল ইনকাম করা। আমার ইনকামের পদ্ধতি যেন হালাল হয়। হারাম পথে ইনকাম করলে, লক্ষ টাকা ইনকাম করলে আপনি হারাম পথে ইনকাম করবেন, অঙ্কটা ইনকাম হয় 1 লক্ষ, খরচ হবে 2 লক্ষ। হারাম ভাবে যারা ইনকাম করে এদের মধ্যে বরকত নেই। বরকত না থাকার 2টা মানা। হয়তো আবার অনেকে বুঝবেন, হুজুর আমার কাছে অনেক টাকা জমা আছে, বরকত নাই। হারাম ইনকামে বরকত নাই, এর অর্থ হলো 2টা। এক অর্থ হলো যেটা সরাসরি বললাম, টাকা কুলাবে না, আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। আগে আপনার ইনকাম ছিল 10,000, ইনকাম চাহিদা ছিল 5,000 মতো। হালাল ইনকাম 10,000, চাহিদা হলো 5,000। এখন আপনার ইনকাম হলো মাসে 60,000, চাহিদা হয়ে গেছে 1 লক্ষ টাকার। এক হলো বরকত না হওয়ার এক অর্থ। অথবা আরেক অর্থ হলো বরকত না হওয়ার, আপনার যা ইনকাম করবেন সব হারাম কাজে ব্যয় হবে, হারাম কাজে ব্যয় হবে। আরে আমার মুসলমান যুবক খেলার জন্য 1,000, 2,000, 10,000 টাকা ব্যয় করে, আর মসজিদের জন্য দান করতে হলে 10 টাকা 20 টাকা দেয়। ওই হারামের মধ্যে 10,000 টাকা দিতে পারে, আর ভালো কাজের মধ্যে 10 টাকাও দিতে পারে না। এটা হলো বরকত নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন, বরকত পেতে হলে 9 নম্বর আমল হালাল ভাবে ইনকাম করা। হালাল ভাবে যে ইনকাম করে সে মুমিন, সে মুসলমান, এবং তার সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাদ দুনিয়া হালওয়াতুন খাজিরা, দুনিয়া হলো সবুজ রঙের মতো মিষ্টিময় বস্তু। মান আখাযাহু বিহাক্কিহা, যে দুনিয়াকে হালাল ভাবে ধরবে, দুনিয়াকে হালাল ভাবে চিনবে, হালাল পদ্ধতিতে যে দুনিয়াতে ইনকাম করবে, বারাকাল্লাহু লাহু ফীহি, আল্লাহ তার সব কিছুতে বরকত দিবে, সুস্থ শরীর দিবে, শান্তি দান করবে, পরিবার নিয়ে সে সুখে থাকবে। আর যে হারামের মধ্যে লিপ্ত হয়, হারাম ভাবে যে ইনকাম করে, ঘুষের টাকা নেই, সুদের টাকা নেই, মদ থেকে ট্যাক্স নেই, দালালি থেকে টাকা খায়, যারা এভাবে হারাম টাকা ইনকাম করে তার শরীর অসুস্থ হবে, সে তার রিজিকের মধ্যে বরকত পাবে না, পরিবার নিয়ে অশান্তির মধ্যে থাকবে। এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোষে কামরা পাকে দারে আজ হারাম, চোষে কামরা পাকে দারে আজ হারাম, মর্দে ইমাদার বাশি ওয়াসসালাম। হালাল ভাবে ইনকাম করেন, হারাম থেকে বাঁচে থাকেন, আপনার শরীর সুস্থ থাকবে, রোগ বালা দূর করে দিবে, হায়াতের মধ্যে বরকত হবে, ঈমানদার হয়ে কলমাওয়ালা মৃত্যু আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই জন্য 9 নম্বর আমল, যে আমলের বিনিময়ে বরকত আসে, সে আমল হলো কি করা? হালাল ভাবে ইনকাম করা, হারাম থেকে বেঁচে থাকা।